নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মাছের রেসিপি। তো মাছের মাছ কিভাবে করব সেটা এবার আমি আজকে করব বোয়াল মাছ, বোয়াল মাছের রসা। তো বোয়াল মাছের রসা সকলেই করে, সকলের বাড়িতেই হয়। আমি কিভাবে করি চলো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। তো বন্ধুরা দেখো, বোয়াল মাছের রসা করতে অবশ্যই আমার বোয়াল মাছ লাগবে। আমি এখানে 3 পিস বোয়াল মাছ নিয়েছি। এবার সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। নুন হলুদ দিয়ে এবার মেখে নিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। কারণ বোয়াল মাছ প্রচণ্ড ছেটে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। দেখো, আমি সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার দেখো, এই তেলের মধ্যে দেব আমি কিছুটা গরম মশলা। এবার দেব একটুখানি রসুন থেতো। তারপরে দেব আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে বেরেস্তা হয়ে যাবে, তেতো হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে এটার মধ্যে একটু চিনি। পেঁয়াজের মধ্যে চিনিটা দিয়ে নেবে, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর হবে। চিনিটা দিলাম। এবার আমাকে পরপর মশলাগুলো অ্যাড করতে হবে। দেব হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমাকে একটু সুন্দর করে মশলাটাকে জল দিয়ে কষে নিতে হবে। গরম জল দিয়ে কষা করবে, তাহলে রান্নার টেস্টটা অনেক সুন্দর হয়। এবার আমি এটাকে 1-2 মিনিট একটু কষে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এটার উপর দিয়ে একটু মশলাগুলো মাছটার সাথে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি গরম জল করে রেখেছি, একদম সামান্য একটু গরম জল দেব। গরম জল যে কোনো রান্নাতেই সব সময় দেখবে একটা আলাদা টেস্ট আছে। ঠান্ডা জল দিলে অনেক সময় সব রান্নার স্বাদ কেমন যেন একটা ছাড়া ছাড়া হয়ে যায়। দেয় অনেকে হয়তো, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো মাছটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমাকে জল দিতে হবে। তো দেখো, আমি এবার জল দিচ্ছি। একদম অল্প জল দেব, কারণ মাছগুলো ভাজা আছে। যেহেতু এটা রসা, সুতরাং এটাতে তো ঝোল বেশি হবে না, মাখা মাখা হবে। তাই জাস্ট মশলার সাথে মাছটাকে একটু মেশানোর জন্য যেটুকুনি জল দিতে হয় ওইটুকুনি জল দিয়ে তারপরে আমি নামিয়ে দেব। এখন আমাকে দিতে হবে উপর দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমার বোয়াল মাছের রসা একদম রেডি। দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়। এবার আমি একটু অল্প করে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর দেব একদম সামান্য, জাস্ট একটুখানি একটু ঘি। রসাতে একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। জাস্ট একটুখানি দেবে, বেশি নয়। তো এবার
আমার এটা নামিয়ে নিতে হবে। তাহলে দেখতে পেলে বন্ধুরা কত সহজে বোয়াল মাছের একটা নতুনত্ব আইটেম আমি বানিয়ে ফেললাম। তো তোমাদের ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে ভুলো না। তো চলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে কি সুন্দর বোয়াল মাছের রসা তৈরি করে ফেললাম। এটা খেতে অত্যন্ত সুন্দর হয়। মাছ মাংস ফেলে এটা কিন্তু সকলে খাবে। মাংস ফেলে, বিশেষ করে মাংস ফেলে এটা কিন্তু সকলেই খাবে। তুমি এটা করে কাউকে মাংস আর এই মাছের অফার দেবে, যে বোয়াল মাছ ভালোবাসে সে মাংস রেখে এই মাছটাই খাবে। অদ্ভুত সুন্দর খেতে হয়, আমার উপর বিশ্বাস রাখো। আর বন্ধুরা আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করে আমাকে জানিও, আমাকে উৎসাহিত করো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে। তাহলে বন্ধুরা চলি, আজকে আবার দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো চললাম।